দু কাটা 14 ছটাকের ওপর এই সুন্দর তিনতলা বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ডেল নলডাঙ্গাতে। এরিয়াটা আপনার কিন্তু পঞ্চায়েত, আর সামনে পেয়ে যাচ্ছেন 14 ফুটের চওড়া রোড। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই সুন্দর। বাড়িটা বানানো হয়েছে 2010 সালে। তাহলে চলুন বাড়িটা আমরা ভেতর থেকেও দেখে নিই, তার আগে কিন্তু বাইরেটা দেখে নিই। বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি গ্যারেজ, নিচে পাচ্ছেন দুটো রুম, ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন 3টে রুম, আর সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন একটা রুম। এটা হচ্ছে কমন গেট, এটা হচ্ছে বাড়ির মেন গেট। এছাড়া গ্যারেজ দিয়েও আপনারা ঢোকার সুযোগ সুবিধা পাচ্ছেন। চলুন বাড়ির বাইরের দিকটা আগে আমরা দেখে নিই। বাড়ির বাইরে দেখতে পাচ্ছেন গাড়ি ধোয়ার জন্য কল লাগানো আছে। এই বাড়িতে আপনারা কিন্তু সাবমার্সিবলের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। বাড়িতে পেয়ে যাচ্ছেন ডবল মিটার। আপনারা যদি চান বাড়ির একতলাটা ভাড়া হিসাবেও দিতে পারবেন, তার পুরো ব্যবস্থা করে দেওয়া কিন্তু আছে। চলুন এবার আমরা বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই। এটা হচ্ছে গ্যারেজের পাশ দিয়ে অ্যাক্সেস। সামনেই দেখতে পাচ্ছেন দরজা, দরজা দিয়ে ঢুকে আপনারা পাচ্ছেন ফুল ডাইনিং। ডাইনিংটা যথেষ্ট বড়। ডান দিকে পাচ্ছেন একটা রুম, সোজা ধাক্কা মেরে বাদিকে একটা রুম, আর সোজা গিয়ে আপনারা কিচেন পাচ্ছেন। ডাইনিংটা দেখে ভিডিওতে আপনারা বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড় কিন্তু আছে। ফ্লোরটাও কিন্তু টাইলস বসানো। এই বাদিকে সামনের যেটা দেখতে পাচ্ছেন ওইটা একটা রুম, সোজাসুজি দেখতে পাচ্ছেন রান্নাঘর, আর ডান দিকে যে দরজাটা ওইটা বাইরে যাওয়ার অ্যাক্সেস। এই সোজাসুজি বাথরুম, তার পাশে আরেকটা বাথরুম আছে, আর ডান দিকে আরেকটা রুম। একটা বাথরুমে আপনারা কোমোড অ্যাক্সেস পাচ্ছেন, একটাতে নর্মাল ইন্ডিয়ান প্যান্ট পাচ্ছেন। এবার চলুন রুমটা আমরা দেখে নিই। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, বড় বড় দুটো আপনারা এতে জানলা পেয়ে যাচ্ছেন। ওপরে জিনিসপত্র রাখার বাঙ্কেরও সুবিধা পাচ্ছেন। প্রত্যেকটা দরজা কিন্তু কাঠের ইউজ হয়েছে, আর গ্রাউন্ড ফ্লোরে যে জানলা ইউজ হয়েছে সেগুলো কিন্তু লোহার ইউজ হয়েছে, বাইরের দিকে গ্রিল করা আছে। রুম থেকে বেরিয়ে সোজাসুজি আপনারা যে দরজাটা দেখতে পাচ্ছেন এইটা একটা বাথরুম, ডান দিকের এইটাও একটা বাথরুম। এই বাথরুমে আপনারা শাওয়ারের ফেসিলিটি পাচ্ছেন। এই বাথরুমে আপনারা ইন্ডিয়ান প্যানের ফেসিলিটি পাচ্ছেন, আর পাশের বাথরুমটাতে আপনারা কোমোডের ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। বাথরুমেও দেখতে পাচ্ছেন এতে কাঠের দরজা কিন্তু ইউজ করা হয়েছে। বাথরুমের ফ্লোরিংও কিন্তু করা আছে টাইলস দিয়ে, আর দেয়ালের ওপর অবধি কিন্তু টাইলস বসানো। চলুন এবার আমরা আরেকটা রুম দেখে নিই। এই রুমটাও কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এতে বড় বড় দুটো জানলা পাচ্ছেন। দেখে নিন, এই বাড়িটা নেওয়ার পর কিন্তু আপনাদের রং করার কোনো ব্যাপার থাকছে না, বাড়িটা পুরো নতুন করে রং করানো আছে। এখানেও যথেষ্ট জিনিসপত্র রাখার জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন। প্রত্যেকটা রুমই যথেষ্ট বড়। এই রুমের ফ্লোরিংও কিন্তু টাইলস দিয়েই করা আছে। রুম থেকে বেরিয়ে আমরা এবার সোজা চলে যাচ্ছি কিচেনে। চলুন কিচেনটা দেখে নিই। কিচেনটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই কিচেনটাও কিন্তু নতুন করেই দেখতে পাচ্ছেন রং করানো। কিচেনের সিঙ্কের ব্যবস্থাও করা আছে আলাদা করে। দেখতে পাচ্ছেন জিনিসপত্র রাখার জায়গাও এখানে কিন্তু করা আছে। কিচেনে আপনারা জানলার সুবিধা, তাকের সুবিধা, সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। কিচেন থেকে বেরিয়ে যে বাদিকে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দরজাটা দিয়ে আপনারা বাইরের অ্যাক্সেস পাচ্ছেন, যেখানে আপনারা বাসনপত্র মাজা, জামা কাপড় ধোয়ার জন্য কলও করে দেওয়া আছে। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরটা একবার দেখে নিই। গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে সোজাসুজি যে দরজাটা দেখতে পাচ্ছেন,
এখানে আপনারা একটা টিউবওয়েলের ব্যবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন, সাইডে জামা কাপড় ধোয়ার জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন জলের কিন্তু বাড়িতে কোনো অভাব হবে না। এই বাড়িতে টোটাল আপনারা জায়গা পাচ্ছেন 2 কাটা 14 ছটা। সিঁড়ির রেলিংটা কিন্তু লোহার বানানো, এটা হচ্ছে সিঁড়ির নিচের জায়গা। এখানে চাইলে আপনারা বাইক সাইকেল এগুলো রাখতে পারছেন। আর তার নিচে মিটারের অ্যাক্সেস আপনারা পেয়ে যাচ্ছেন, সাথে পাম্পের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠে আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে একখানা গেট বসানো। যদি আপনারা চান যে নিচটা ভাড়া দেবেন তাহলে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা টোটালি পেয়ে যাচ্ছেন। আর সিঁড়ির পাশে ওপর অবধি কিন্তু গ্রিল দিয়ে গার্ড করা আছে। ফার্স্ট ফ্লোরে এসে প্রথমেই পেয়ে যাচ্ছেন একটা বিশাল বড় ডাইনিং, এরও বাদিকে একখানা রুম, ডান দিকে পাচ্ছেন দুটো রুম। ডাইনিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে। আর নিচের মতোই পেছনের দিকে পাচ্ছেন রান্নাঘর, আর ডান দিকে যে ফাঁকা জায়গাটা পাচ্ছেন সেখানে বাসন মাজার জায়গা। এবার চলুন আমরা রুমটা একটু দেখে নিই। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। নিচে যেমন লোহার জানলা ব্যবহার করা হয়েছে, ওপরে কিন্তু কাঠের জানলা ব্যবহার করা হয়েছে। আর এখানকার মেঝেটা কিন্তু নর্মাল সিমেন্টের করা আছে। পুরো ফার্স্ট ফ্লোরটাই দেখতে পাচ্ছেন রুমটা নতুন করে রং করানো। এই বাড়িটা টোটাল বানানো হয়েছে 2010 সালে। বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দর। 2 কাটা 14 ছটাকের ওপর এই বাড়িটা আপনার বানানো হয়েছে। বাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ডেলের নলডাঙাতে। এরিয়াটা কিন্তু পঞ্চায়েত এরিয়া আছে। রুম থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই রান্নাঘরটা। রান্নাঘরটা খুব সুন্দর করে বানানো, পুরো মডিউলার কিচেন কিন্তু করে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বানানো রান্নাঘরটা। কর্নারে সিঙ্কের ব্যবস্থাও কিন্তু আছে। এই রান্নাঘর থেকে বেরিয়ে আপনারা বাসনপত্র মাজার জন্য আর রাখার জন্য আলাদা একটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা গ্রিল দিয়ে টোটালি ঘেরা। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু ভয়ের কিছু নেই, পুরো বাড়ি প্রোটেকশন করা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানেও কল বসানো। এবার চলুন আমরা আরেকটা রুম দেখে নিই। এটা হচ্ছে আরেকটা রুম। ফার্স্ট ফ্লোরের সিস্টেমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মতোই পুরো করা আছে। রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই রুমে যে আপনারা ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার সাথে কিন্তু এই ওয়ার্ড্রপটাও আপনারা পাবেন। এই ওয়ার্ড্রপ কিন্তু খোলা হবে না। পুরো নতুন করে বাড়িটা কিন্তু রং করানো আছে। এই বাড়িটার দাম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 60 লক্ষ টাকা। অনলি 60 lakhsে আপনারা পেয়ে যাচ্ছেন 2 কাটা 14 ছটাকের ওপর এই সুন্দর বাড়িটা। এই ফার্স্ট ফ্লোরে যে দুটো বাথরুম আছে, দুটো বাথরুমেই কিন্তু কমোড ইউজ করা হয়েছে। এবার চলুন আমরা আরেকখানা রুম দেখে নিই। একখানা ছোট রুম আছে। এই রুমটা চাইলে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের পড়াশোনার জন্য ইউজ করতে পারবেন, বা কোনো গেস্ট রুম হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন। ফার্স্ট ফ্লোরটার পুরো ফ্লোরিংটাই কিন্তু আছে নর্মাল সিমেন্টের। এই রুমটাতে লোহার জানলা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখে নিতেই পাচ্ছেন। আর এই বাড়িতে আপনারা সাবমার্সিবলেরও সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে পেয়ে যাচ্ছেন দুটো মিটার। একটা মিটার ইউজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের জন্য, আরেকটা মিটার ইউজ করা হয়েছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরের জন্য। যদি আপনারা চান যে নিচের এরিয়াটা আপনারা ভাড়া দেবেন তাহলে অনায়াসে দিতে পারবেন। তার জন্য সমস্ত কিছু আলাদাভাবে বন্দোবস্ত করে দেওয়া আছে বাড়িটাতে। সেকেন্ড ফ্লোরে উঠে আপনারা পেয়ে যাচ্ছেন সোজাসুজি একখানা রুম। চলুন রুমটা দেখে নিই। এই রুমটা চাইলে আপনারা গেস্ট রুম হিসাবেও ইউজ করতে পারবেন। এই রুমে কিন্তু সমস্ত ফ্যাসিলিটি দেওয়া আছে।
এই রুমের দরজাও কিন্তু কাঠের ইউজ করা হয়েছে। রুম থেকে বেরিয়েই আপনারা সামনে পেয়ে যাচ্ছেন ছোট একটা ঠাকুর ঘর। যদি আপনারা মনে করেন এটাকে ঠাকুর ঘর রাখতে চান না, তাহলে আগে যে রুমটা দেখলেন সেটাকেও আপনারা ঠাকুর ঘর হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন। এখানেও দেখতে পাচ্ছেন দুটো জানালা দেওয়া হয়েছে। বাড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাড়ির আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন 2 কাঠা 14 ছটাক। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ডেল নলডাঙ্গাতে। এই ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আরও কিছু বিশদ জানতে হলে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না।